মুসলমান জালিমের জুলুমের শিকার, কথা বলুন ঠিক কিনা? একটাই আমাদের কারণ, আজ আমরা মহাগ্রন্থ কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে সারা দেশে দায়েমার কায়েম না থাকার কারণে আজকে আমরা জালেমের জুলুমের শিকার, কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর গোটা বিশ্বের দিকে তাকাইলে আমরা দেখতে পাই সেই মুসলিম বিশ্বের যেখানে সর্বপ্রথম মুসলমানের কিবলা কলিজার টুকরা সেই প্যালেস্টাইন ফিলিস্তিন নামে যে একটা ভূখণ্ড রয়েছে, সেই ভূখণ্ড হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা, যেখানে বাইতুল আকসা আল আকসা মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ, প্রথম মসজিদ নির্মিত। ওই মসজিদকে, ওই রাজধানীকে জেরুজালেমকে ইউএসএ তথা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি ইহুদিবাদীদের খুশি করার জন্য জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে গোটা বিশ্বের তথা ফিলিস্তিনের মুসলমানের কলিজার মধ্যে রক্তক্ষরণ করেছে, কথা বলুন ঠিক কিনা? যেই সময়ের মধ্যে আজকের এই সালমিয়া সরকার সাহেব বেহেশতের বাগান সাজাইলেন, যেই এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে, যেই সময়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিশেষ করে জম্মু এবং কাশ্মীরের মধ্যে পৃথিবীর ভূস্বর্গ নামে খ্যাত সেই মুসলিমেরা জালেমের জুলুমের শিকার, ঠিক মতো আবাদত বন্দিকে করতে পারে না, চরিত্র বজায় রাখারও কোনো সুযোগ নাই, কথা বলুন ঠিক কিনা? এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে ভবানীপুর দক্ষিণ পাড়া সরকার বাড়িতে আজকের এই বেহেশতের বাগান চানমিয়া সাহেবের উদ্যোগে সাজানো হইল, যেই সময়ের মধ্যে গোটা বিশ্বের মুসলিম তথা এই 55,000 বর্গ মাইলের মধ্যে কিছু রাম বাম এবং নাস্তিকবাদী সুশীল সমাজ নামদারি সেই কুলাঙ্গাররা পর্যন্ত ইসলামের ক্ষতি করে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে যুব সমাজ ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগারী লোকেরা থাকতে শেষ বিন্দু দিয়ে হলেও সেই মিয়ানমারের বৌদ্ধ গোষ্ঠী নাফ নদীর পানিকে মুসলমানদের জবাই করে রক্তে যেভাবে লাল করেছে, আর মুসলমানদের জাগিয়ে ঘুমিয়ে থাকার আর সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আসুন আমরা সবাই কোরআনকে বুকে লাগাই, কোরআনকে চুমু দেই, কোরআনের অর্থ বুঝি। কোরআন দিয়ে যেমনি ভাবে মসজিদের ইমাম সাহেব মিম্বরে উঠে জুম্মার নামাজ পরিচালনা করেন, কত সুন্দর করে ধনী গরিব সবাই সুন্দরভাবে যেভাবে সালাত আদায় করি শান্তি উপায়ে, আমরা মসজিদে গেলে সবাই শান্তি পাই, ঠিক কিনা বলেন? তাই আমি ভবানীপুর দক্ষিণ পাড়া মরহুম সেকেন্দর আলী সরকার সাহেবের স্মরণের চানমিয়া সরকার সাহেবের বাড়ি থেকে আমি ঘোষণা দিতে চাই, যেমনি ভাবে মসজিদে শান্তিপ্রিয় অবস্থায় ইমাম খতিব সাহেব নামাজ পরিচালনা করেন, মুসল্লিরা শান্তি পান, তেমনি ভাবে যেন ইউনিয়ন পরিষদ, সমাজ, জেলা পরিষদ, সংসদ সব জায়গায় যেন কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা যায়। আপনারা সবাই চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আমরা বেহেশতের বাগানে আসতে পারছি। এমনও পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেখানে নামাজ পর্যন্ত পড়তে পারে না, ইহুদি নাসারার অত্যাচারে আমাদের হালাল উপায়ে পশু কুরবানি পর্যন্ত করা যায় না, এমন জায়গাও আছে, ঠিক কিনা বলেন? আমরা অনেক আরামে এসে আসি। আল্লাহ রহমতে আমাদের সংসদে যত সদস্য রয়েছেন, মন্ত্রী পরিষদ রয়েছেন, উপজেলা পরিষদ রয়েছেন, ইউনিয়ন পরিষদ রয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগারী বানাক, সবাই বলি আমিন। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত করুক, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পেশ করেছি।
আল্লাহ যদি তৌফিক দান করেন সেই হাদিস এবং আয়াতে কালিমার পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? আমরা যেহেতু মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা বিশ্ব নবীর শ্রেষ্ঠ নবীর উম্মতি হিসেবে কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ ছাড়ব, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনের কিছু অংশ যারা মানে আর যারা কিছু অংশ মানে না, সুবিধা হইলে মানে, অসুবিধা হলে যারা ছেড়ে দেয়, তারা পরিপূর্ণ মুসলমান না, তারা হচ্ছে ধোঁকাবাজ, বন্ড, প্রতারক, ঠিক কিনা বলেন? তারা হচ্ছে নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই জন্য আমাদেরকে মহাগ্রন্থ কোরআনের যদি কিছু মানতাম, 210টা আয়াত মানলে যদি আমরা সারত, তাহলে 6666টা আয়াতের দরকার লাগতো না। বন্ধুরা আমার, 6666 আয়াত দিয়া যেহেতু মহাগ্রন্থ আল কোরআন একটা পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আমরা পেয়েছি, অতএব আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আমরা ইসলাম ধর্ম মোতাবেক কোরআন ভিত্তিক, সহি হাদিস ভিত্তিক আমরা যদি পরিবার পরিচালনা করি, আমরা যদি আমাদের সমাজটা পরিচালনা করি, আমরা যদি সংসদ পরিচালনা করি, আমরা যদি ইউনিয়ন পরিষদ পরিচালনা করি, উপজেলা পরিষদ পরিচালনা করি, জেলা পরিষদ পরিচালনা করি, সংসদ পরিচালনা করি, মন্ত্রী পরিষদ যদি কোরআন ভিত্তিক পরিচালনা করি, তাহলে আমাদের জীবন হয়ে যাবে সমগ্র কোরআন ভিত্তিক, ঠিক কিনা বলেন? আর সমগ্র কোরআন ভিত্তিক যদি বিচার ব্যবস্থা কায়েম থাকে, তাহলে একজন যদি চুরি করে আর পুলিশ, বিডিআর, আর্মি যদি ওই চুরকে ধরে, বাংলাদেশের রাজধানী ঢাকায় তথা শাপলা চত্বরে যদি মানুষের ডাকাইয়া ডাকাইয়া ফেসবুকে, ইন্টারনেটে, টেলিভিশনে দেখাইয়া যদি ওখানে শাপলা চত্বরে বাঁধিয়া বাইন্দা রাখিয়া যদি তাকে শাস্তি দেয় আর জরিমানা করে, তাহলে বাংলাদেশে আর ভবিষ্যতে কেউ চুরি করবে না। ঘরের দরজা পর্যন্ত দেওয়া লাগবে না, মোবাইল চুরি হবে না, গরু চুরি হবে না, অফিস আদালতে চুরি থাকবে না, দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, ব্যাংক ডাকাতি থাকবে না, কোনো বাড়ি ঘরে চুরি ডাকাতি হবে না, কারণ সবাই চরিত্রবান হয়ে যাবে, শাস্তির ভয়ে আর কেউ গুনাহের কাজ করবে না, ঠিক কিনা বলেন? আমরা যেহেতু শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের কাজগুলোও হবে শ্রেষ্ঠ, আর কাজগুলো শ্রেষ্ঠ হইয়া আল্লাহর নিয়ামতের স্থান জান্নাতুল ফেরদাউস যে শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ বেহেশতের মেহমান হব, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঠিক কিনা বলেন? সবাই বলেন আল্লাহু আকবার। যারা ঈমান আনে আর নেক আমল করে, আমরা যেহেতু মুসলমান ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান আনার পর যারা নেক আমল করে, এই দুটি কাজ যারা করে, যারা অমুসলিম তাদের জন্য না, অমুসলিমরা কিন্তু ঈমানদার না। ঈমান আনার পরে আর যারা নেক আমল করে, এই নেক আমলকারীদের জন্য আমার আল্লাহ তাদের আতিথেয়তার জন্য জান্নাতুল ফিরদাউস নামক বেহেশত সুসজ্জিত করে রেখেছেন। ও বন্ধুরা আমার, বাবারা আমার, আমরা যেহেতু মুসলমান, আমাদের ধর্ম যেহেতু ইসলাম, ইসলামের পরিপূর্ণ জিন্দেগি, পরিপূর্ণ বিধান আমাদের মানা দরকার। এই জন্যে আমাদের এই আল্লাহকে আমরা পরিপূর্ণভাবে ভালোবাসবো, আল্লাহর হাবিবকে আমরা পরিপূর্ণভাবে ভালোবাসবো সবচাইতে বেশি। কেননা আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী, কুল কায়নাত, পৃথিবীর মধ্যে যত মানব দানব রয়েছেন, সব সৃষ্টিজীবের চাইতে আমাদের আল্লাহর হাবিবকে, বিশ্ব নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমরা নবীজিকে ভালোবাসবো, কেমন ভাবে ভালোবাসবো? এই আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের সম্পদ, সব চাইতে বিশ্ব নবীকে সব চাইতে বেশি ভালোবাসবো। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীকে ভালোবাসার অর্থ কি? বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করা, বিশ্ব নবীকে গালি দেওয়া। যারা আমার নবীকে আর এই বাংলার বুকে রাম বাম নাস্তিকবাদীরা গালি দিবে, আমি যদি কোটি কোটি গুলিও যদি উপরে পড়ে, বুকের উপর পড়ে, শরীরের মধ্যে পড়ে, তারপরেও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই করব। কারণ রক্ত দিয়ে হলেও প্রিয় নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে, সম্পদের চাইতে, দুনিয়াবাসীর সব চাইতে বেশি ভালোবাসবো। আজকের এই মাহফিলে হুঁশিয়ার করে দিতে চাই, যারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমার নবীকে যারা গালি দিবে, তারা হচ্ছে যারা সন্তান, কুলাঙ্গার, এই দেশের শত্রু, দুনিয়ার শত্রু, আখিরাতের শত্রু, বাংলার শত্রু, গোটা পৃথিবীর শত্রু। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে, বিশ্ব নবীকে যারা গালি দেবে, পৃথিবীব্যাপী যারা মুসলিম বিদ্বেষী লোক রয়েছেন, আল্লাহ রসুলের দুশমন রয়েছেন, ইসলামের দুশমন রয়েছেন, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। সবাই বলে আমিন। আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আফাহাসিবতুম আন্নাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদেরকে আমরা কিন্তু অনর্থক সৃষ্টি করি নাই। এই আসমান জমিন আল্লাহ তাআলাকে অনর্থক সৃষ্টি করছে। সব দিক, সকল সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষকে অনর্থক সৃষ্টি করেন নাই, জান্নাত জাহান্নাম অনর্থক সৃষ্টি করে নাই, এই আসমান জমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, মানুষ অনর্থক সৃষ্টি করেন নাই। এর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। আমার আল্লাহ বলেন, তোমরা কি আমার এরিয়া থেকে পলায়ন করিবে? কখনোই না। তোমাদেরকে কি আমি অনর্থক সৃষ্টি করেছি? কখনোই না। না না না, তোমরা কি আমার এরিয়ার বাহিরে তোমরা চলে যেতে পারবে? কখনোই না। যেহেতু আল্লাহর বিধানের, আল্লাহ তাআলার এরিয়ার বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, অতএব আমরা অনায়াসেই আল্লাহ তাআলার
মহাগ্রন্থ আল কোরআনের সমস্ত বিধি বিধান মেনে চলবো, একটি জের জবর পেশকেও অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন সহ এবং এর আগে যতগুলি কিতাব এসেছেন এবং সহিফা এসেছেন সবগুলি সত্য, সবগুলির উপর আমরা বিশ্বাস রাখবো। কথা বলেন ঠিক কিনা? আর এটা এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না, আর যদি ঈমান না থাকে সে জান্নাত পাবে না। জান্নাত পাইতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর দোয়ার মধ্যে 4টি শর্ত থাকা উচিত। 4টি শর্ত যদি পালন না করি দোয়া কবুল হবে না। 4টি শর্ত কি কি? যে দোয়ার মধ্যে থাকবো, ইলম থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, আর ধৈর্য থাকতে হবে এবং ইখলাস থাকতে হবে। এই 4টা গুণ যদি থাকে দোয়ার মধ্যে, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। বলি আল্লাহু আকবার। আমাদের আমলনামায় যদি বেদাতি কার্যকলাপ, ভণ্ডামি কার্যকলাপ না থেকে যদি সহি নিয়তে সহি তরিকা যদি অল্প আমলও থাকে, তারপরে আমাদের জীবন যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াশতাই আয়াশরুকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমা ইয়াশা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না, ঠিক কিনা বলেন? অতএব আমাদের জীবনে শিরিক গুনাহ করব না, কারণ শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরিক আমাদের জীবনে জঘন্যতম অপরাধ। ইয়া বুনাইয়া, কিছু বলবেন নাকি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে একটা জঘন্যতম অপরাধ। এই শিরিক আবার 2 প্রকারে বিভক্ত। এক প্রকার শিরিক হচ্ছে শিরিকে আসগর, আরেকটা শিরিক হচ্ছে শিরিকে আকবর। এটাকে আবার আরেক নামে বলা যায় শিরিকে জলিয়ার, শিরিকে খফি। এটার আরেক ভাষায় বলা যায় শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাত। টোটাল শিরিক মোট 5 প্রকার। এই 5 প্রকার শিরিক হচ্ছে শিরিক ফিল কুদরত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিল সামি ওয়াল বাসর। আমরা যদি আল্লাহ ছাড়া আল্লাহর ক্ষমতার সাথে আরেকজন ক্ষমতাবান আল্লাহ আছে যদি এমন আমরা ভাবি, তাহলে আমাদের শিরিক হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ক্ষমতার সাথে আরো ক্ষমতাধর, আরো দ্বিতীয় কোন পরাশক্তি রয়েছে এমন আমরা ভাবতে পারবো না। আল্লাহর সত্তার সাথে যদি আমরা ভাবি, তাহলে আমাদের শিরক গুনাহ হয়ে যাবে। শিরক গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই আমার সাথে বলেন, কেঁদে কেঁদে বলেন, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। দুনিয়াতে দাও গো আল্লাহ শান্তি আর সুনাম, আখিরাতে চাই গো আল্লাহ বেহেশতের আরাম। কত গুনাহ করছি মাবুদ জানা নাই, সানমিয়া বাইয়ের সরকার বাড়ির মাফি গিলে এসে ক্ষমা তবে চাই। ভবানীপুর সরকার বাড়ি সানমিয়া বাইয়ের বাড়ি গিতে এসে ক্ষমা সবে চাই। কত আদর করে আল্লাহ তুমি আমরা রে বানাইয়া, জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া। আব্বা মাস যারো অন্ধকার কবরে, বংশধর যত আছে অন্ধকার কবরে, তাদের জন্য মাপ চাইতেছি আল্লাহ তোমার দরবারে। দাদা দাদি নানা নানি জেঠা জেঠি গালা খালু ফুফু ফুফা যত আছে অন্ধকার কবরে, তাদের জন্য মাপ চাইতেছি তোমার দরবারে। সানমিয়া বাইয়ের বংশধর যত আছে অন্ধকার কবরে, ভবানীপুরের কেন্দ্রীয় গুরুস্থানে যত আছে মুর্দেগান অন্ধকার কবরে, মাপ চাইতাছি ও গো আল্লাহ নূর নবীজির খাতিরে, মাফ কইরা দেন নূর নবীজির খাতিরে। ভবানীপুর গুরুস্থানে বংশধর যত আছে অন্ধকার কবরে, মাফ কইরা দেন দয়ার নবীর খাতিরে, মাফ কইরা দেন মায়ার নবীর খাতিরে। কত করে করছি আমরা হিসাব কিতাব নাই, যুব সমাজ নিয়ে আমরা ক্ষমা চাই। তোবা করে কত তওবা ভাঙিলাম, এই মুহূর্তে খালেস তওবা করিলাম। আল্লাহ মরহুম সেকান্দর আলীর স্মরণে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে 26তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলে আজকে 29শে ডিসেম্বর 2019 রোজ রবিবার গো আল্লাহ। আল্লাহ আমি সানমিয়া ভাই ভালোবেসে এই মাহফিলের প্রধান বক্তা আমাকে আল্লাহ দাওয়াত করেছে, এমন একটা লোককে দাওয়াত করলো আল্লাহ বিসমিল্লাহর বাইরের যোগ্যতাও নাই আল্লাহ, এলেম কালাম কিছু নাই আল্লাহ, আমার মতো পাপী অপরাধী দুনিয়ায় কেউ নাই ও আল্লাহ। আল্লাহ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মাস্টার সাহেবের গুনাহ মাফ করে দেন আল্লাহ, জনাব মোহাম্মদ আব্দুল কাদের সরকার সাহেবের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া জারু চেয়ারম্যান সাহেবের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ পীরে কামেল শাহ সুফি আল গাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ সালেহ আহমদ সাহেবের আল্লাহ নেঘায়াত বাড়াইয়া দেন আল্লাহ। মোহাম্মদ হুসেন সাহেবের আমল নামায় যত গুনাহ আছে আল্লাহ, আল্লাহ
মুহাম্মদ আলী সাহেবের আমল নামায় যত গুনাহ আছে আল্লাহ 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 নজরুল ইসলাম সরকার আল্লাহ জনাব আব্দুল আল্লাহ গেন্দু মিয়া সরকার জনাব মোহাম্মদ মরহুম মিন্নত আলী সরকার জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সরকার জনাব মোহাম্মদ ফারুক সরকার জনাব মোহাম্মদ আয়ুব সরকার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোল্লা জনাব মোহাম্মদ সুজন মিয়া জনাব মোহাম্মদ আব্দুল আলিম শিশু মিয়া সহ আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মেম্বার সাহেব সহ আল্লাহ পোস্টারে যতজনের নাম আছে আর যাদের নাম নাই সবার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ এই মাহফিলের আওয়াজ যে পর্যন্ত যায় আল্লাহ কোরআনের বরকতে আল্লাহ মাহফিলের বরকতে দুরূদ শরীফের বরকতে জিকিরের বরকতে আল্লাহ মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় আল্লাহ জীবিত মানুষ যত আছে সকলের গুনাহ মাফ করে দিয়ে আর যারা ইন্তেকাল করেছে আমতলায় গাছতলায় বাসতলায় বিশেষ করে ভবানীপুর পূর্বপাড়া আল্লাহ কেন্দ্রীয় গুরুস্থানে যত মানুষ হয়েছে আল্লাহ মরহুম মোহাম্মদ মফিজউদ্দিন সরকার সহ যত মানুষ আল্লাহ গুরুস্থানে শুইছে সকলের কবরের আযাব আল্লাহ মায়ার নবীর খাতিরে মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া বিবেক দিয়া যারা আজকের এই মাহফিলে সানমিয়া সরকার সাহেবকে সহযোগিতা করেছে আল্লাহ সকলের আমল নামায় গুনার খোদা আল্লাহ সকলের আমল নামার গুনাহ কথাগুলি নূর নবীজি দয়ার নবী মায়ার নবীর বিশ্ব নবীর খাতিরে মাফ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ মুনাজাতের শেষাংশে আপনার কাছে আর দুটি দরখাস্ত করি আল্লাহ আল্লাহ জনাব মোহাম্মদ সানমিয়া সরকার সাহেব সহ মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় সকলকে আল্লাহ স্বপ্ন যুগে দয়াল নবীজির মায়ার নবীর চেহারা মুবারক দেখাইয়া দিও আল্লাহ আর একটা দরখাস্ত করি আল্লাহ মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় আল্লাহ সানমিয়া ভাই সহ আল্লাহ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মাস্টার সাহেব সহ আল্লাহ এই পুস্তারে যত মানুষ আছে আর যাদের নাম নাই আল্লাহ সবাইকে মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আল্লাহ সোনার মদিনা নূর নবীজি মায়ার নবীর চেহারা না দেখায় মালাকুল মউত পাঠাইও না আল্লাহ কোন দিন জানি মালাকুল মউত চলে আসে জানি না আল্লাহ আল্লাহ হযরত আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরাম এখানে যত আসবেন সকলের গুনাহগাতাগুলো মাফ করে দিয়েন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সব শেষ আল্লাহ লাস্টের দরখাস্ত করি আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জ্ঞান দিয়ে ইসলামী আন্দোলন বুঝে আল্লাহ সহি কোরআন মোতাবেক এবং সহি হাদিস মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ যে কাজ করিলে আল্লাহ তুমি বেজার রাসূল বেজার ইসলাম বিরোধী কার্যকলাপ বর্জন করিয়া আল্লাহ ইসলামে যা আদেশ করেছেন আল্লাহ সেগুলি গ্রহণ করিয়া যেগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জন করিয়া যেন জিন্দেগি যাপন করতে পারি আমাদের সবাইকে তৌফিক দিয়েন মাহফিলের খাতিরে আল্লাহ এই এলাকার গুরুস্থানের খবরের আযাব মাফ করে দেন আল্লাহ মরণের কালে আমাদের কলবে পড়াইয়া দিয়েন মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।